আজকে আলোচনা করব ইউটিলিটি থিওরি বা উপযোগিতা তত্ত্ব। এটা কলেজের ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় চ্যাপ্টার, মাইক্রো ইকোনমিক্স এর দ্বিতীয় চ্যাপ্টার উপযোগিতা তত্ত্ব। তোমরা হেডিং দাও উপযোগিতা তত্ত্ব, ইংলিশে হেডিং দেবে ইউটিলিটি থিওরি। আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো, সেখানেও আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আচ্ছা, তোমাদের কনফিউশন হচ্ছে যে কোথায় আছে। অনেকের ইউটিলিটি থিওরি দিয়ে আছে, অনেকের বইতে কনজিউমার বিহেভিয়ার দিয়ে আছে। বিশেষ করে যারা কমার্স তাদের কনজিউমার বিহেভিয়ার দিয়ে রয়েছে। তো কনজিউমার বিহেভিয়ার থেকে আমরা কি করব দেখি। প্রথমে চ্যাপ্টার 4 আমরা এখানে একেবারে যেটা প্রথমেই জানবো সেটা হচ্ছে উপযোগিতা কাকে বলে। ইউটিলিটি, হোয়াট ইজ ইউটিলিটি? দেখুন, উপযোগিতা কাকে বলে বা ইউটিলিটি। লিখেছিস উপযোগিতা কাকে বলে? লিখেছিলাম, কি লিখেছিলাম রে? উপযোগিতা বলতে বোঝায় মানুষের অভাব মেটানোর ক্ষমতা। হ্যাঁ, উপযোগিতা বলতে বোঝায় মানুষের অভাব মেটানোর ক্ষমতা। তোমাদের বইয়ের প্রথম অজয় কুমার নন্দীর বই দেখলে প্রথম চ্যাপ্টারের প্রথম পেজেই হোয়াট ইজ ইউটিলিটি বা উপযোগিতা কাকে বলে সেটা দেওয়া আছে, সেখান থেকে লিখতে পারো। Utility is usefulness of a good or services. Utility is usefulness of any goods and services. এখানে বলেছে utility in economics means the satisfaction or pleasure of a consumer gets from the consuming a good or services. মানে একটা কোনো দ্রব্য, একটা কোনো কিছু ব্যবহার করে বা ব্যবহার করেই আমরা যে তৃপ্তি পাই বা যে স্যাটিসফ্যাকশন পাই সেটাকে কি বলা হচ্ছে? উপযোগিতা। কি বললাম বুঝতে পারলি বিজয়? কি বললাম বল? যদি কোনো একটা জিনিস ব্যবহার করার পর আমরা যে লাভ বা স্যাটিসফ্যাকশন যেটা পাই সেটাই হলো। লাভ বলা যায় না, তৃপ্তি। ঠিক আছে, আমরা যে তৃপ্তি পাই তাকে আমরা বলবো উপযোগিতা। অর্থনীতি উপযোগিতা বলতে বোঝায় কোনো দ্রব্য, কোনো ভোক্তা যখন কোনো দ্রব্য বা সেবা থেকে ভোগ করে যে সন্তুষ্টি বা তৃপ্তি পায় তাকে বলছে উপযোগিতা। এবার এই উপযোগিতা আমরা কখন কোনো একটা জিনিস থেকে তৃপ্তি পাবো? আমার কিছু একটা অভাব রয়েছে, আমার একটা পাওয়ার ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটা মিটলে অভাবটা মোচন হলে তবেই আমাদের কি হবে? উপযোগিতা আসবে। এইবার আমরা কোনো কিছুতে উপযোগিতা না পেলে সেটাকে আমরা কি করব না? পয়সা দিয়ে কিনবো না। এখন যদি আমাকে কেউ কিপ্যাড ফোন কিনতে বলে, কিন্তু আমার বাবাকে যদি বলে একটা স্মার্টফোন কিনতে, সে কিনবে না। কি উড়ে উড়ে চলেছে, তাই তো? এটা জেনারেশনের সমস্যা। আমার যে শাশুড়ি মাকে তো কিপ্যাড ফোনও সে ব্যবহার করে না, ফোনই ব্যবহার করে না, সে ধরতেই পারে না, ধরতে গিয়ে কেটে যায়। এটা হয়ে গেছে কি, একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। তারা এগুলো ব্যবহার না দরকার হয়নি তাদের কোনোদিন, এখন দরকার হলেও আমরা রয়েছি, আমাদের দিয়ে দরকার মিটে যাচ্ছে, তাই জন্য আর প্রয়োজন হয়নি। এবার আমার মা, কিন্তু মায়ের যেহেতু দরকার হয় বলতে কি, বাবা মায়ের উপর ঠিক আছে মায়ের সঙ্গে কথা বলে হয়ে যাচ্ছে, কিন্তু মায়ের ব্যাপারটা কি হয় যে একটু কথা বলতে হবে, নিজেকে ফোন করে নিতে হবে। মানে মায়েদের বেশি থাকে তো যে কোথায় গেল কি হলো, তো সে শিখে নিয়েছে, কিন্তু এটা হচ্ছে নিজের তাগিদেতেই শিখে নিয়েছে। এবার এই উপযোগিতার পরিমাপটাকে
এই যে টাকা দিয়ে কিনবো না, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো আবার। মেজারিং অফ ইউটিলিটি, বল হয়তো কি কি টাইপের হয়? দুটো হয়, কি কি? সংখ্যাবাচক আর ক্রয় কি ছিল, কিছু একটা ক্র দিয়েছিল ইংরেজি। ক্রমবাচক। একটা হলো হ্যাঁ, এই তো। সংখ্যাবাচক, আর একটা কি ক্রমবাচক। ইংলিশে আমরা কি বলবো? ইংলিশে আমরা বলবো অর্ডিনাল মেজারমেন্ট, আর একটা হচ্ছে কার্ডিনাল মেজারমেন্ট। প্রথমটা হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল মেজারমেন্ট, আর এটা হচ্ছে অর্ডিনাল মেজারমেন্ট। এই দেখ আমি লিখে দিয়েছি, দেখ। সংখ্যাবাচকে আসলে কি? সংখ্যাবাচকে হবে যে সংখ্যা দিয়ে আমরা সেটাকে কি করব, প্রকাশ করতে পারবো। আর অর্ডিনালে কি হবে, সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো না। এটার ডেফিনেশনটা লিখিয়ে দিয়েছিলাম। কার্ডিনাল অর্ডিনালের লেখাইনি, 11 এর ক্লাস করাতে করতে পড়িয়েছিলাম তো, লেখাইনি, দরকার হয়নি বলে। লেখো, সংখ্যাবাচক পরিমাপে বলা হয় উপযোগিতার পরিমাপকে সংখ্যাগতভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন পরিমাণ উপযোগিতাকে যোগ করা যায়। যারা ইউটিউব দেখে পরে ভিডিও দেখে ক্লাস করছো তারা পজ করে করে লিখে নাও। সংখ্যাবাচক পদ্ধতিতে ধরা হয় যে উপযোগিতা সংখ্যায় পরিমাপ করা যায়, যে উপযোগিতা সংখ্যায় পরিমাপ করা যায় এবং এর পরিমাণ নির্দিষ্ট এককের পরে ব্র্যাকেটে লিখবে ইউটিলস, UTILS, ইউটিলস, UTILS হয়েছে, লিখেছিস? প্রকাশ, ব্র্যাকেট ক্লোজ করে প্রকাশ করা যায়। দেখো, ক্রমবাচক পদ্ধতিতে ধরা হয়, লিখেছিস? ক্রমবাচক পদ্ধতিতে ধরা হয় উপযোগিতা সংখ্যায় পরিমাপ করা যায় না, কমা, তবে ভোক্তার পছন্দ অনুযায়ী ব্র্যাকেটে লিখবি র্যাঙ্ক র্যাঙ্ক ব্র্যাকেট ক্লোজ দেওয়া যায়। সংখ্যাবাচকে তোদের কি এক্সাম্পল দিয়েছে জানি না। বলছে ধর আমি কোন দ্রব্য ব্যবহার করলাম, একটা ব্যবহার করে তার উপযোগিতা একটা পেলাম, তাকে যদি আমি নাম্বার দিয়ে ডিনোট করি যে একটা ব্যবহার করে আমি পেয়েছি 10, উপযোগিতা পেয়েছি 10, দুটো ব্যবহার করে সেটা হয়তো পেয়েছি 8, নাম্বার দিয়ে আমরা এটাকে বুঝতে পারছি। আর এখানে ধর আমি ব্যবহার করছি, উপযোগিতা বাড়ছে কিন্তু কতটা বাড়ছে সেটা বুঝতে পারছি, ঠিক আছে? এটা র্যাঙ্কের উপরে নির্ভর করছে। এখানে এই জায়গাতে আমরা একটা দ্রব্য নিয়ে আলোচনা করব, আর এখানে আমরা দুটো দ্রব্য নিয়ে আলোচনা, ঠিক আছে? এই জায়গাতে কার্ডিনালে আমরা দেখব যে টোটাল ইউটিলিটি, মোট উপযোগিতা আর এমইউ প্রান্তিক উপযোগিতা বা মার্জিনাল ইউটিলিটি, এইগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে আমরা মেইনলি কি আলোচনা করব, নিরপেক্ষ রেখা তত্ত্ব লিখেছি দেখ, ইনডিফারেন্স কার্ভ থিওরি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নিয়ে না দিয়ে,
নিরপেক্ষ রেখা তত্ত্ব। তত্ত্ব দিয়ে এটাকে আলোচনা করবো। আর এখানে মোট কি বলে মোট উপযোগিতা আর প্রান্তিক উপযোগিতা দিয়ে এটাকে আলোচনা করবো। ইউটিলিটি, এম এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল, ইউ ইউ এর ফুল ফর্ম হচ্ছে আচ্ছা। এবার এটা এটা কে কে কারা বলেছিলেন? এটা কে বলেছিলেন মেইনলি? এটা তো মার্সেল। মার্শাল, মার্সেল নয় মার্শাল। আর এটা কে বলেছে? এটা কে বলেছে? এটা বলেছিলেন মার্শাল। হ্যাঁ, এই হিগস আর অ্যালেন। হ্যাঁ, হিগস আর অ্যালেন, এই দুটো নাম কিন্তু, হ্যাঁ, হিগস আর অ্যালেন। মার্শাল। ঠিক আছে, এবার আমরা মোট উপযোগিতা আর প্রান্তিক উপযোগিতা ডেফিনেশন লিখিয়েছিলাম। মোট উপযোগিতা ওটা ডেফিনেশন লিখিয়ে দিয়েছিলাম। কি লিখিয়েছিলাম রে? একজন ভোগকারী বা ক্রেতা দ্রব্যটি নির্দিষ্ট পরিমাণ ভোগ করে যে উপযোগিতা পায় তাকে মোট উপযোগিতা বলে। ঠিক আছে, এবার আমরা জানবো মোট উপযোগিতা। মোট উপযোগিতা, টোটাল ইউটিলিটি, ইংলিশে হচ্ছে টোটাল ইউটিলিটি। The total satisfaction of a consumer derives from a consuming a given quantity of a good or services. আমি পাঠাচ্ছি টোটাল ইউটিলিটিটা। আচ্ছা, বাংলাতে লেখ, একজন ভোগকারী বা ক্রেতা, একজন ভোগকারী বা ক্রেতা দ্রব্যটি নির্দিষ্ট পরিমাণ ভোগ করে লিখেছিস? ভোগ করে যে পরিমাণ মোট তৃপ্তি বা উপযোগিতা পায়, যে পরিমাণ, মোট শব্দটা না লিখলেও চলবে, যে পরিমাণ তৃপ্তি বা উপযোগিতা পায় তাকে মোট উপযোগিতা বলে। ঠিক আছে, আর হচ্ছে ইংলিশে কি বললাম? দ্য টোটাল স্যাটিসফ্যাকশন অফ আ কনজিউমার derives from consuming a given quantity of goods or services. আচ্ছা, দ্রব্যটি লিখেছি না? দ্রব্যটি লিখেছি না? দ্রব্যটি, এই জায়গায় দ্রব্য বা সেবা, দ্রব্য বা সেবা, দ্রব্য বা সেবা লেখাটা ভালো, কারণ শুধুমাত্র দ্রব্য না, সেবাকেও আমরা নেব। ঠিক আছে, লিখেছিস? এবার আমরা লিখবো মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা। মার্জিনাল ইউটিলিটি কাকে বলে বা প্রান্তিক উপযোগিতা কাকে বলে? মানে শুধু হেডিং দে মার্জিনাল ইউটিলিটি। কোন, কি লিখেছিলাম রে? কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ করলে যে পরিমাণ অতিরিক্ত উপযোগিতা পাওয়া যায় তাকে। ঠিক আছে, and the additional satisfaction of consumer gets from consuming one more unit of goods or services. আমরা এটা অঙ্ক বলতে একটা টেবিল করে বুঝবো। আপাতত লেখো, কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগ করলে যে পরিমাণ অতিরিক্ত উপযোগিতা পাওয়া যায়, কমা, তাকে বলে প্রান্তিক উপযোগিতা। এবার আমরা একটুখানি ব্যাপারটাকে বুঝবো। আসলে ব্যাপারটা আমরা তো ডেফিনেশন লিখে ফেললাম, জিনিসটা তুমি কি এক গ্লাস জল দিয়ে বুঝিয়েছিলাম? ধরো তুমি কলেজ থেকে ফিরেছো, তো কলেজটা সকালবেলা, ধর রোদে রোদে ফিরেছিস সাইকেল চালিয়ে, খুব গরম লেগেছে, এসে কি করবি? জল খাবি। তো প্রথমে এটা হচ্ছে ইউটিলস বা একক।
এক গ্লাস জল, এখানে হচ্ছে মোট উপযোগিতা, টোটাল ইউটিলিটি, ঠিক আছে। এখানে হচ্ছে প্রান্তিক প্রান্তিক উপযোগিতা, না এমএম, ঠিক আছে। ধর এক গ্লাস জল খেয়ে আমি 10 টাকার কি পাচ্ছি, উপযোগিতা পেলাম। লিখে নাও, তারপরে বলছি। কি পেন্সিল লাগবে? হাতে করে যথেষ্ট, পেন্সিল টেন্সিল লাগবে না। দেখো, আগে আমি ছবি এঁকে নেবো, তারপরে তুই আঁকবি, অসুবিধা হবে না। কি বললাম? এক গ্লাস জল খেয়ে আমি 10 টাকার উপযোগিতা পেয়েছি, আমার তৃপ্তি এসেছে 10 টাকা। তো এক গ্লাস জল খাওয়ার পরে তোর কি পরের গ্লাসটা জল খাওয়ার ইচ্ছা থাকবে? থাকবে। তবুও ধর তোর মা তোকে বললো যে বাবা তুই হচ্ছে অনেক কষ্ট করেছিস, কলেজে গিয়ে জল খেয়েছিস কিনা তো জানি না, তুই আরেক গ্লাস জল খা। তো এবার যেহেতু জল আমাদের জন্য ভালো, এবং ঠিক আছে জলটা খেয়ে তোমার হয়তো তৃপ্তি আসলো আর একটু বেশি, তো আরেকটু বেশি তৃপ্তি আসবে, কিন্তু আগেরটার মতো নয়, আগেরটার মতো 10 টাকার মতো না। তো প্রথম থেকে আমি কতটা পেয়েছি? 10। দ্বিতীয়টা থেকে আমি কতটা পেতে পারি? 10 না পেয়ে 10-এর থেকে কম পাবো, কত পেতে পারি? 8। 8। তো মোট ইউনিট কত হয়ে যাবে? 18। আর এটা হয়ে যাচ্ছে 8। আমরা এবার মোট উপযোগিতাটাকে ডেফিনেশনটা আরেকবার পড়বো। বলছে নির্দিষ্ট একক ব্যবহার করার পর, নির্দিষ্ট একক মানে 1 একক 2 একক, যে 2 একক ব্যবহার করে আমি কতটা ইউটিলিটি পাচ্ছি? 18। আর একবার ডেফিনেশনটা পড়ো, কি দিয়েছে ডেফিনেশনটা পড়ো আকাঙ্ক্ষা, আর এও পড়া ধরবো এক্ষুনি। ছোট বা সেবা নির্দিষ্ট পরিমাণ ভোগ করেছে। প্রান্তিকে কি বলেছে? অতিরিক্ত 1 একক ভোগ করলে অতিরিক্ত কতটা আমরা উপযোগিতা পাচ্ছি। এখানে অতিরিক্ত 1 একক ভোগ করা হয়েছে, অতিরিক্ত কত পাচ্ছে? 8। ঠিক আছে। তো তোমার তারপরে তোমার বাবা এসে বললো তুই আরো 1 গ্লাস জল খাবি, যদিও তোমার খাওয়ার ইচ্ছে নেই, তাও ঠিক আছে খেলে। তো এখানে ধরো বাড়লো কত? এবার 8-এর থেকে এটা কি হয়ে যাবে? আর একটু কম বাড়বে। ধরো 6 করে দিলাম, এটা 6 বাড়লে কত হবে? 24। তোমাকে যদি আরো 1 গ্লাস জল দেয়, এবার তো তোমার বেশি কষ্ট হচ্ছে, 28। ধরো এটা 4, ঠিক আছে। আরো তোমাকে বললো যে আরো 1 গ্লাস জল, 5 নম্বর 30, 2 বাড়লো। এরপরে আর বাড়বে বলে মনে হচ্ছে? এবার কি হচ্ছে, 6 নম্বর গ্লাসে তুমি ধরো ওই একই, আর তোমার ইউটিলিটি বাড়েনি, আর জল খেয়ে তোমার আর ভালোও লাগছে না, আর স্যাটিসফ্যাকশন আসছে না, ঠিক আছে। তারপরেরও 1 গ্লাস জল যদি তোমাকে খাওয়ানো হয়, তখন হয়তো দেখা যাবে যে তুমি বমি করে ফেলেছো, তখন ইউটিলিটিটা কি হয়ে যাবে? মোট ইউটিলিটিটাও কি হয়ে যাবে? কমে যাবে। আর এই লাস্ট গ্লাস জলটার জন্য কি হয়ে যাবে? নেগেটিভ ইউটিলিটি পাবো, লাস্ট ক্লাসটা আর ভালো লাগছে না, বমি করে ফেলেছে, ঠিক আছে। কেউ কেউ তো আছে বমি করে করে যখন সে মানে আগে সব গ্লাস জলই বের করে দেবে, আর কেউ কেউ আছে ওই যতটুকু এক্সট্রা খেয়েছে ততটুকু বের করবে। এটা ডিপেন্ড করে, আমাকে যদি বেশি খেতে দেয়, বেশি জোর করে চাপিয়ে দেয়, তাহলে তুমি পুরোটাই দিয়ে দেবে, পুরোটাই উল্টে দেবে। আর অনেককে দেখেছি যে যতটুকু এক্সট্রা হয়েছে ততটুকুই বমি করে বের করে দেয়, তারপরে বাকিটা হজম করতে পারে। তো যাই হোক, আমাদের এটা কি হয়ে যাচ্ছে? মোট ইউটিলিটি আর যে মোট উপযোগিতা, প্রান্তিক উপযোগিতা চার্ট, বা টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, এটা একটা চার্ট, ঠিক আছে। এটা লেখা দেখ। এবার আমরা এটার ছবি আঁকবো। এইদিকে হচ্ছে টোটাল ইউটিলিটি এন্ড মার্জিনাল ইউটিলিটি, দুটো জিনিসই আমরা এইদিকে আঁকছি। আর এই যে দ্রব্যটা ব্যবহার করছি, এটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি, দ্রব্যের পরিমাণ, ঠিক আছে। এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ। এবার 1 নম্বরের জন্য আমরা দেখতে পাচ্ছি টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি দুটোই কি আছে? 10। তো এটা ধরো 1, আর এটা হচ্ছে 10, ধরো 10, ঠিক আছে।
এবার টোটাল ইউটিলিটি কি হয়েছে 10 থেকে 18 কি হয়েছে বেড়েছে না কমেছে তারপরে বেড়েছে 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 তারপরে একই আছে তারপরে কমেছে স্থির হয়ে কমেছে এরকম ভাবে বাড়লো তারপরে স্থির স্থির মানে এরকম হলো তারপরে গিয়ে কমে গেল এটা হচ্ছে টোটাল ইউটিলিটি এই লাইনটা টানার কারণ হচ্ছে এই জায়গাটা স্থির বোঝানোর জন্য ঠিক আছে করো তাহলে এই জায়গাটা কত বলে মনে হচ্ছে 30 সব থেকে বেশি 30 আমরা এখানে একটা ডটেড লাইন বা তোমরা স্ট্রেট লাইন ড্র করে রাখো সেটা জানি আমি তুলিয়েছি ঠিক আছে মার্জিনাল ইউটিলিটি কি হয়েছে 10 থেকে 8 কমেছে 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 শূন্য হয়ে ঋণাত্মক তাই তো তো কমেছে আমরা কমছে যখন তার মানে নিচের দিকে নামছে একদম এই অক্ষকে ছেদ করে নিচে নেমে গেছে আসলে ছবিটা এতটা স্ট্রেট লাইন হয় না একটু কার্ভি হয় এইরকম ঠিক আছে এই মানে মার্জিনাল ঠিক আছে আমরা এখানে কয়েকটা সম্পর্ককে বুঝবো সম্পর্কটা হচ্ছে টোটাল ইউটিলিটি এটা করিয়ে দিয়েছিলাম হ্যাঁ টোটাল ইউটিলিটি যখন বাড়ছে ভালো করে দেখো টোটাল ইউটিলিটি বাড়ছে এই পর্যন্ত বাড়ছে উপর দিকে উঠছে মানে বাড়ছে ঠিক আছে এখানে কতটা এই এতটা বাড়ছে সেই সময় মার্জিনাল ইউটিলিটির অবস্থা কেমন কমছে কিন্তু শূন্য হয়নি মানে ধনাত্মক রয়েছে ধনাত্মক শূন্যর বেশি মানে এমইউ ধনাত্মক বা শূন্যর বেশি টোটাল ইউটিলিটি যখন বাড়ছে অ্যারো দিক যে সমান সমান দিক নিয়ে দেখ তোকে একটুখানি ওই দিয়েছি ইমপ্লাইজ দ্যাট ফ্যাক্ট ঠিক আছে ওটা কোনো ব্যাপার না এটাকে আমরা সেন্টেন্স তোমাদের যদি পরীক্ষায় আসে তোমাদেরকে সেন্টেন্স করে লিখতে হবে মোট উপযোগিতা যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগিতা ধনাত্মক হয় লিখে রাখতে পারো মোট উপযোগিতা যখন বাড়ে তখন প্রান্তিক উপযোগিতা ধনাত্মক হয় লিখেছিলে হ্যাঁ ওই রকম করা হ্যাঁ কিন্তু সেন্টেন্স লিখতে পারবি দেখে হ্যাঁ আমি তো ভাবছি না এরকম হয়নি এরকম ভাবে লিখে দিবি তা এরকম ভাবে লেখা যায় তোদের যেহেতু এমসিকিউ টেমসিকিউ দেবে তাই ওই জিনিসগুলো না মাথায় এটা মাথাতে আছে যে কি লিখতে হবে আমি এটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে বড় এমনি যাতে বড় প্রশ্ন আসে তারা এই ছবিটা দিয়ে পাশে এখানটা লিখে লেখে এরকম তারপরে আবার সেন্টেন্স করে নেবে তাহলে নিজেকে বোঝাতে হবে টিচারকে এটা লিখে দেওয়ার জন্য নিজের বোঝার জন্য নয় টিচার যাতে দেখতে পায় এটাকে ধরো ছবির নিচেই লিখলো টিচার সঙ্গে সঙ্গে এই জায়গাটা দেখতে পাবে ব্রিফ করে খাতায় কি লিখেছে সেটা পড়ার আগে যদি দেখতে পায় যে এখানটা এরকম ভাবে সুন্দর করে লেখা আছে মানে ছেলে বা মেয়ে যাই হোক তার কনসেপ্ট ক্লিয়ার টিচার এমনি মার্কস দিয়ে দেবে এইসব জিনিসগুলো করলে টিচারের অনেকটা মানে টিচারের বুঝতে সুবিধা হয় যে বুঝে এটা হচ্ছে সর্বোচ্চ কখনো কখনো এটা সর্বোচ্চ হয় কখনো সর্বনিম্ন হয় মানে ইউটিলিটির ক্ষেত্রে সর্বনিম্ন হয় শুধু কস্টের ক্ষেত্রে সর্বনিম্ন হয় আমরা যখন ব্যয় পড়বো তখন দেখবো ঠিক আছে সর্বোচ্চ এমনিও তখন কি হয়েছে এই যে দেখো 30 সর্বোচ্চ এবং স্থির আচ্ছা মাথায় লাইনটা মানে কি এই লাইনটার মানে হচ্ছে স্থির স্থির এমনিও তখন প্রান্তিক উপযোগিতা শূন্য আর টোটাল ইউটিলিটি যখন কমছে তখন প্রান্তিক উপযোগিতা কি হয়ে যাবে ঋণাত্মক বা নিচের দিকে নেমে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি করিয়েছিল আমাদের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম শুনেছি ওই তো বিশদ ওই 1 2 3 4 বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম অনুমান করিয়ে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি তোরা একটু তোদের বই থেকে জায়গাটা পড় তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলবি পুরোটাই মানে ওই তোর ইউটিলিটি যেখান থেকে শুরু হচ্ছে মোট উপযোগিতা প্রান্তিক উপযোগিতা সেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে দেখে পড়ো বুঝতে অসুবিধা হলে বল দেখো আমি উপযোগিতা কাকে বলে উপযোগিতার পরিমাপ কিভাবে কয় প্রকার আর তার সাথে আমি করালাম
মোট উপযোগিতা এবং প্রান্তিক উপযোগিতার সংজ্ঞার সাথে ছবি দিয়ে আমি ডেসক্রিপ্ট মানে ভালো করে বোঝালাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি। থ্যাংক ইউ।